ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আরে সোহবত কি বানায় দেয়। হ্যাঁ, सोहबत मानुषेर जिंदगी चेंज करे दे। न किताबों से नवाजों से नजर से पैदा, लेकिन दीन होता है बुजुर्गों की नजर से पैदा। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि स्वप्न देखार पर তিনি দেখলেন মুরব্বিকে স্বপ্নে দেখছেন, মুরব্বির কাছে নবীজি দিয়া দিয়েছেন। বুঝতে পারছেন স্বপ্নে যা দেখেছি ভুল দেখি নাই। স্বপ্ন আগে মাত্র 150 বছর পার হয় নাই। আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার ছেলে এখনো জীবিত আছে, আনজার শাহ কাশ্মীরি, ইন্ডিয়া। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একদিন দিল্লি থেকে রেল দিয়া আর এক এলাকায় যাবেন রাতের বেলা। রেল স্টেশনে দাঁড়ায় দিচ্ছে, তো রেলের কর্মকর্তা থাকে না, পাহারাটা দারোয়ান টারোয়ান হারিকেন দিয়া পাহারা দেয়, ঘুরতেছে। তো আইসা ওনার সামনে আইসা হারিকেন দিয়া দাঁড়াই দিছে, তো দাঁড়ায় ওনার চেহারার দিকে তাকাই দিছে। কিছুক্ষণ পরে কয়, মৌলভীজি মুঝে কালিমা পড়া দেন। বলে হুজুর আমারে কালিমা পড়াই দেন। উনিও কইতে দেরি আর কালিমা পড়াইতে দেরি নেই, সাথে সাথে ওই লোক পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। তো পরে এই লোকের বন্ধু বান্ধব জিজ্ঞেস, কিরে তুই মুসলমান হয়ে গেলি? বলে উসকে চেহারা মে, তার চেহারার মধ্যে এই পরিমাণ নূর তাজাল্লি আমি দেখছি আমার চোখ দিয়া। যখন তার চেহারার দিকে তাকাইছি তা আমার বুঝে হইছে, বুঝ আসছে তার যেই ধর্ম ওই ধর্মই ঠিক। এই জন্য আমি বলছি আমার কালিমা পড়া যায়। এক পাওয়ার আধ্যাত্মিক জগৎ, এটা বুঝার জন্য ওই রকম যোগ্যতা থাকতে হবে। যে কেউ সবকিছু বুঝে না, সব বয়ান সবার বুঝে আসে না, বুঝার জন্য যোগ্যতা লাগে। বুঝানেওয়ালার যোগ্যতা দিয়া সবকিছু হয় না, বুঝের জন্য যোগ্যতা লাগে। তো বলতেছিলাম ওই বিবি স্বামীর রাজি করাইছে কি যে আপনি মাহফিলে যাবেন। আগে বলতেছে যে কথা দেন, আমার একটা কথা আপনি রাখবেন। তো এই বেচারা আর যাই ছিল, স্ত্রী জানে যে কথা দিলে কথা রাখে। কিছু লোক আছে না, উল্লাপাল্লা যাই করুক, ও বন্যামি করুক, ঘুষ খাক, তারপর কথা দিলে কথা ঠিক রাখে। তো স্ত্রী জানে যে তার স্বামী কথা দিলে কথা ঠিক রাখে। করো সকল প্রাণীর প্রতি, সকল সৃষ্টিজীবের প্রতি দয়া করো। ও ইতা ঈদুল কুরবা, আত্মীয়তার হক ঠিকঠাক মতো আদায় করো। আর তিনটা নিষেধ করছেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ করো না, খারাপ অন্যায় অপরাধ করো না, অল বাগি জিনা ব্যভিচার করো না, সহযোগিতাও করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নাহল মানে মৌমাছি, মৌমাছি নামে একটা সূরা আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা সূরারই একটা নাম আছে, মানুষের যেমন নাম আছে প্রত্যেকটা সূরার এরকম নাম আছে। মৌমাছি নামে আল্লাহ তাআলা এক সূরা কেন দিয়েছেন? মৌমাছির একটা কথা এখানে আছে। গাবি নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ তাআলা, সূরা ফাতিহার পরের সূরা বাকারাতুন মানে গাবি। কেন? একটা গাবির কিচ্ছা আছে। হাদিদ লোহার একটা সূরা দিয়েছে, লোহার একটা কিচ্ছা আছে ওটার ভিতরে। এক এক সূরার নাম এক এক কারণে আল্লাহ করছেন। এই যে মানুষ, তো প্রথম নাম্বার ন্যায় পরায়ণতা, ন্যায় পরায়ণ, ন্যায় আচরণ করো। কেমনে করবা? মানুষের প্রতি যেমন ন্যায় আচরণ, আল্লাহর প্রতিও বান্দার এরকম ন্যায় আচরণ করা উচিত। আল্লাহর প্রতি আবার কেমনে করবে? বলে আল্লাহ যেহেতু আপনার জবান দিছেন, হাত পাও দিছেন, সবকিছু দিছেন কে? আল্লাহ যেহেতু দিছেন, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, কথাটা কার শোনা দরকার? আল্লাহর কথা শোনা। এই জন্য আল্লাহ তাআলা ঈমান আনার পরেই মানুষকে হুকুম দিছেন, প্রথম নাম্বার ঈমান ওয়ালাদেরকে হুকুম দিছেন নামাজ পড়ো। তো যদি নামাজ পড়ে তো সে আল্লাহর প্রতি, আল্লাহর দেওয়া অঙ্গ
অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ব্যবহার করছে, আচরণটা ঠিক হয়েছে। আর আল্লাহর দেওয়া হাত পাও দিয়া নামাজের সময় নামাজ পড়া নেই, অন্য কাজ করছে, আচরণটা ঠিক হয় নাই, অন্যায় ন্যায় পরায়ণ হয় নাই। ন্যায় কাজ হইল, খাওয়াইলাম আমি, আমার ঘরে খায়া তুমি আমার মাথায় বাড়ি দাও। আর নামাজ পড়ার জন্য নামাজি ওয়ালাদের সোহবত সাথে থাকলে সহজ হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লেখছেন। এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। লিখছেন যে এক বেচারা গরমকালে মোটামুটি নামাজ পড়ে, শীত আইলে আর ফজরের সময় ওরে বাপরে বাপ, কালকে ঠান্ডা মোটামুটি পড়ছে না, রাত্রেবেলা কম্বলের নিচে অনেকে মজা পড়ে ঘুমাইছে। তো এই বেচারা গরমকালে যাই নামাজ টামাজ মোটামুটি করে, কিন্তু শীতকাল আইলে উনি আর বেচারি বউ বড় ভালো মানুষ, নামাজি দিনদার। দিনদার বউ হলে কি লাভ? দিনদার বউ হলে চিন্তা করে আমার স্বামীরও জান্নাত নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচানোর চেষ্টা করে। তো বিবি চিন্তা করে আমার স্বামী নামাজ পড়ে না, তো ওই বেচারা তো জাহান্নামে যাবে, পোলাপান হইলে তো বাপসাপ বাপের লগেই। তো খবর পাইছে শীতকালে ওয়াজ টোয়াজ যেমন হয় এরকম মাইকে ঘোষণা হয়েছে অমুক জায়গায় মাহফিল হবে, ওই মাহফিলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবেন। তো বেচারি আগেই জানতেন এই বেচারা এক আল্লাহওয়ালা মানুষ। বয়ান তিন ধরনের ভাই, শ্রোতাও তিন কোয়ালিটির। এক ধরনের বয়ান হলো খুব সুরসার, পাবলিক কয় সেই হয়েছে, হুজুরের কণ্ঠটা না সে, এক ধরনের বয়ান। আরেকটা হইল সাদামাটা কথা, কণ্ঠমণ্ঠ নাই, কথাও এত গোছ গাছ নাই, কিন্তু ওই কথা দিল থেকে আসে, মানুষের দিলে এফেক্ট করে। এর কথা শুই না মানুষ কিছুদিন পরে মাথায় টুপি উঠালে। এদের সাথে চলতে চলতে সাদামাটা কথা বলে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ থেকে সব হয়, সাধারণ কথাবার্তা বলতেছে। মুরা মানুষ, মুরব্বী মানুষ, তেমন কিছু জানে না, বাংলা বাংলা কথা কয়, কিন্তু দিল থেকে কথা বলার কারণে এর সাথে চইলা, এর সাথে থাইকা কিছুদিন পরে দেখা যায় দাড়ি ছিল না লোকটার, এখন চেহারায় দাড়ি চলে আসছে। আসেনি এরকম? নাম বলবো না আমি কোনো গ্রুপে, এরকম আছে। আরেক হইল মুখেও বলে না, সুরসার তো নাই, মুখেও তেমন কোনো ওয়াজ টোয়াজ নাই, এটা রুহানি জগৎ। আল্লাহর সাথে এত সম্পর্ক হয়েছে, প্রেম হয়েছে, চেহারায় আল্লাহ এত নূর দিয়ে দিছে, চেহারা দেখা বেঈমান মুসলমান হয়ে গেছে। খাজা মহিউদ্দিন চিশতি চেহারা দেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে। আরে খাজা মহিউদ্দিন চিশতি তো অনেক দূরে, ওই তো আপার লেভেলের বুজুর্গ। এই তো কিছুদিন আগে, মাত্র 150 বছর পার হয় নাই, আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার ছেলে এখনো জীবিত আছে, আনজার শাহ কাশ্মীরি, ইন্ডিয়া। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি একদিন দিল্লি থেকে রেল দিয়া আরেক এলাকায় যাবেন, রাতের বেলা রেল স্টেশনে দাঁড়ায় দিচ্ছে। তো রেলের কর্মকর্তা থাকে না, পাহারাটা দারোয়ান টারোয়ান হারিকেন দিয়া পাহারা দেয়, ঘুরতেছে। তো আইসা ওনার সামনে আইসা হারিকেন দিয়া দাঁড়াই দিছে। তো দাঁড়ায় ওনার চেহারার দিকে তাকাই দিছে। কিছুক্ষণ পরে কয়, মৌলভিজি মুঝে কালিমা পড়া দেন। হুজুর আমারে কালিমা পড়াই দেন। উনিও কইতে দেরি আর কালিমা পড়াইতে দেরি নেই, সাথে সাথে ওই লোক পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। তো পরে এই লোকের বন্ধু বান্ধব জিজ্ঞেস, কিরে তুই তো মুসলমান হয়ে গেলি? বলে উসকে চেহারে মে, তার চেহারার মধ্যে এই পরিমাণ নূর তাজাল্লি আমি দেখছি আমার চোখ দিয়া, যখন তার চেহারার দিকে তাকাইছি তা আমার বুঝে হইছে, বুঝ আসছে তার যেই ধর্ম, ওই ধর্মই ঠিক, এই জন্য আমি বলছি আমার কালিমা পড়া যায়। এক পাওয়ার আধ্যাত্মিক জগৎ, এটা বোঝার জন্য ওই রকম যোগ্যতা রাখতে হবে। যে কেউ সবকিছু বুঝে না, সব বয়ান সবার বুঝে আসে না, বুঝার জন্য যোগ্যতা লাগে। বুঝানেওয়ালার যোগ্যতা দিয়া সবকিছু হয় না, বুঝের জন্য যোগ্যতা লাগে। তো বলতেছিলাম
ওই বিবি স্বামীর রাজি করাইছে কি যে আপনি মাহফিলে যাবেন। আগে বলতেছে যে কথা দেন, আমার একটা কথা আপনি রাখবেন। তো এই বেচারা আর যাই ছিল, স্ত্রী জানে যে কথা দিলে কথা রাখে। কিছু লোক আছে না, উল্লা পাল্লা যাই করুক, ও ভণ্ডামি করুক, ঘুষ খাক, তারপর কথা দিলে কথা ঠিক রাখে। তো স্ত্রী জানে যে তার স্বামী কথা দিলে কথা ঠিক রাখে। বলছে আরে কি বলো না, আগে কথা দেন রাখবেন কিনা। আচ্ছা ঠিক আছে রাখবেন। তো এইবার তো বলছে যে অমুক দিন মাহফিল হবে, ওই জায়গায় আপনি যাইবেন। বলে কে আইব? অমুক হুজুর আইব। আরে এই মৌলবীর কাছে গেলে তো মুরব্বী প্যাঁচ লাগাই দিব, নামাজ পড়তে কইব। পারে নামাজ পড়তে কোক না কোক ওটা পরে, আপনার কথা হইলো আপনি যাইবেন। দেখেন, বক্তা এক কোয়ালিটি, শ্রোতা আর এক কোয়ালিটি। শ্রোতার যদি চিন্তা থাকে এই যে খেজুরের দিন রস পড়ে গাছ থেকে গাছ কাটা হয়েছে, রস পড়ার জন্য একটা ডান্ডা লাগাইছে, নাল, এই নলের নিচে কি দিতে হইব? হাড়ি পাতিল যেটাই বলে দিবেন তো একটা। এখন এই হাড়ি পাতিল নলের মধ্যে ঠিক মতো না দিয়া যদি উক্তা করে দিয়া থন, কিয়ামত হয়ে যাবে, কি ঢুকবে না? তো বক্তা যত চমৎকার কথাই বলুক, ইমাম সাহেব যত চমৎকার কথাই বলুক, আপনি যদি মসজিদে আইসাই গল্প শুরু করে দেন, ঘুমান বৈশা বৈশা, আর বাইর থেকে কিছু নেওয়ার চিন্তা করে না আসেন, কিয়ামত হয়ে যাবে, মাগার আপনি নামাজি হবেন না। আর আপনার পাশেই তো আরেক লোক 5 বছর আগে খালি শুক্রবার আইতে, এখন উনি একটু বেশি বাড়ছে, আছে না? 5 বছর আগে উনি দাঁড়িয়ে রাখে নাই, মাশাআল্লাহ এখন তো পাক্কা দাঁড়িয়েওয়ালা হয়ে গেছে। কেন হয়েছে? উনি কিন্তু ডিব্বাটা ঠিক মতো দিচ্ছে। এক মসজিদের সেক্রেটারি সাহেব খুব উল্টাপাল্টা করতো, মসজিদের সেক্রেটারি এই উল্টাপাল্টা জমি জমা যা আছে, তো ইমাম সাহেব কড়া বয়ান দেয়, ছাড় নাই, যা আছে শরীয়ত বলে। তো মানুষের খালি ওনাদের কয়, হুজুরে এত কথা করা কথা কয়, হ্যাঁ সুদ ঘুষ হারাম টারাম সরকারের বিরুদ্ধে কয়, খুব কয়, তুমি তো কিছু কয় না। বেটা তোরও কপাল পড়া, আমারও কপাল পড়তে চাইতেছিস, কেমনে? আমি তো উল্টা পাল্লা করি, এটা তো আমিও জানি। হুজুর যা কইতেছে ঠিক কইতেছি, কথা তো ঠিক, তার তুই ঝামেলা করস। হুজুরে কইতে দে, এক সময় যখন বুঝ ধরবো ভালো হয়ে যাবো। এখন বেচারা যদি বন্ধ করে দিই, তাই আমি ভালো কবে মরণ লাগবো না? তো দেখা গেছে এই বেচারা নিয়ে আমি তো মসজিদে এসে আগে এসে বয়ান শুনে উল্টা পাল্লা যা করে করুক, দেখা গেল 2-4-5 বছর পরে ব্যবসা উল্টা পাল্লা যা আছে সব ছাড়ছে, এখন দাড়ি টুপি লাগা চুপবা পড়া পুরো পাক্কা বড় হুজুর হয়ে গেছে। যেন হেদায়েতের নিয়ত থাকতে হবে, বাধা দেওয়া যাবে না। বাধা দিলে আপনার লস, উনি বন্ধ করে দিলে সমস্যা কি? আপনি ক্ষতি করছেন, নিজের ক্ষতি। এক সময় মন মেজাজ সবসময় একরকম থাকে না, হঠাৎ চেঞ্জ হয়ে যায়, আল্লাহ তৈরি করে দেয়। তো কি যেন বলতেছিলাম, যে কোন জায়গায় ছিলাম কথাটা? হয় স্ত্রী স্বামীর এখানে মাহফিলে। তো শ্রোতা আরে কি করতে হবে? ঠিকঠাক মতো হেদায়েতের নিয়তে মসজিদে আসতে হবে। তো দেখবেন যে একসময় আস্তে আস্তে আমল বাড়তে থাকবে। তো এই জন্য স্বামীকে বুঝায় শুনে আনার শাহ কাশ্মীর রহমতুল্লাহ হয়ে গেছে পাড়াইছে। এ বেচারা মাহফিলে গেছে, যা বয়ান টয়ান শুনতেছে, মোটামুটি বয়ান টয়ান শেষের এক পর্যায়ে পীর সাহেব যারা এরা দেখবেন যে একটা কাপড় দেয়, পাগড়ি দেয়, মুরিদ করায়, তবা টবা পড়ায়, যার মনে চান মুরিদ হইবেন, না মন চাইলে নাই। তো কিন্তু তবা করতে পারেন, তবা সবাই করতে পারেন, ব্যাস। তো বেচারারে দিছে মুরিদ করার জন্য। ওই হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি কে, ওনার সম্পর্কে দুই চারটা কথা বলি, জানতে হবে তুমি কে। মানুষের পরিচয় জানলে মানুষের কি হয়ে যায়, দাম দেয় মানুষ। আমি তো দেখি মাঝে মধ্যে, আমি সালাম দিই, জিজ্ঞাসা করি কেমন আছেন, যখন আরে জনে এই মসজিদের হুজুর, ও এখন দেখি চা খাওয়ায়, এখন দিই দেখছেন সাথে সাথেই এখন সিট দেয়, আমার এখন কফি খাওয়ায়। এর আগে আমাকে জিগেই তারা এই ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে উনি জোয়ানকালে, বয়স যখন ছোট, অল্প বয়সে স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে দেখলেন যে নবীজি তার হাত ধইরা আরেক বুড়ার কাছে নিয়ে দিয়া বলতেছে, এরে তোমার মুরিদ করে নাও, এরে ভালো বানায় দাও। কারে স্বপ্ন দেখে? নবীজিরই স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ বলেন না? আরে নবীজিরই যে স্বপ্ন দেখছে সে তো বাস্তব দেখছে। আর রাসূল যে স্বপ্ন দেখবে ওর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে।
আরেক বেচারা স্বপ্ন দেখছে, নবীজির স্বপ্ন দেখছে। তো দেখা হয়েছে, আর নবীজি মাথা আশ্রাইতেছেন, চুল আশ্রাইতেছেন। তো দেখা হওয়ার পরে কথাবার্তা, তো নবীজি বলছে তুমি আসছো, মাথায় চুল আশ্রাইতেছে, কি দিমু? তো চুল চিরুনি খুইলা, চিরুনির মধ্যে কিছু চুল থাকে না, তো নবীজি ওই চুলগুলা হাতে দিয়েছে। ঘুম থেকে ওইটা দেখে যে নবীজির দেওয়া সেই স্বপ্নের মধ্যে চুল হাতের মধ্যে এখনো বহাল আছে। এ বেচারা পাইছে, তো বুঝে হয়ে গেছে স্বপ্ন যা দেখছি মিথ্যা দেখিনি, সঠিক দেখছি। পকেটের মধ্যে লইয়া ইশরাকের পরে সকালবেলা হাঁটা দিছে, এক জায়গায় যাবে, দূরের সফর। তো যাইতেছে রোদ যখন প্রখর হয়ে গেছে গা, প্রচন্ড, 9টা 10টা 11টা বেজে গেছে, রোদ, কিন্তু রোদ প্রচন্ড, কিন্তু মাথায় রোদ লাগে না। তো তাকায় উপর দিকে তাকায় দেখে যে তার মাথার উপরে মেঘের ছায়া চলমান। সে যেখানে যায় মেঘের ছায়াও সেখানে যায়। তো চিন্তা করে, কিরে জীবনে তো এমন হয় নাই। তো পরে বুঝে আসছে এটা আমার কেরামতে না, ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া স্বপ্নের, তার মাথার চুলের বরকতে আল্লাহ তার চুলের সম্মানে আমারও সম্মানিত বানাই দিয়েছে। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আর সোহবত কি বানায় দেয়। হ্যাঁ, সোহবত মানুষের জিন্দেগি চেঞ্জ করে দেয়। না किताबों से नवाजों से नजर से पैदा, लेकिन दीन होता है बुजुर्गों की नजर से पैदा। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि স্বপ্ন দেখার পর তিনি দেখলেন মুরব্বিকে স্বপ্নে দেখছেন, মুরব্বির কাছে নবীজি দিয়া দিয়েছেন। বুঝতে পারছেন স্বপ্নে যা দেখেছি ভুল দেখি নাই, স্বপ্ন আমার সত্য। মুরব্বিরে তালাশ করে নারায়ণগঞ্জ এলাকায় খোঁজা শেষ, বন্দর এলাকায় মুন্সিগঞ্জ আশপাশ 2500 খোঁজে, ঢাকা শহর খোঁজে পায় না। আমি আপনি হলে 2-4 দিন 5 দিন 10 দিন খোঁজার পরে চুপ হয়ে যেতাম, বড় জোর ফেসবুকে একটা স্ট্যাটাস দিতাম, 2-4 দিন মাইকিং করার পরে বন্ধ হয়ে যেতাম। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পরে 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 3 বছর পরে বুজুর্গ আল্লাহওয়ালার সাক্ষাৎ পাওয়া যায়। 3 বছর পরে বুজুর্গ আল্লাহওয়ালার সাক্ষাৎ পাওয়ার পর সালাম দিলেন। বুজুর্গের কাছে যায়, দেখে বুজুর্গ বড় কোনো পীরের খানকা নিয়ে বসে নাই, ওই আল্লাহওয়ালা সাধারণ বাচ্চা, মক্তবের বাচ্চাদেরকে পড়ায়। যখনই সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহওয়ালা ডাইকে বলেন তোমার তো স্বপ্নের উপরে বড় ইয়াকিন রয়েছে। বোঝা গেল কি 3 বছর আগে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যেই স্বপ্ন দেখেছেন, স্বপ্ন ওই বুজুর্গ আল্লাহওয়ালা দেখছেন কিনা। বন্ধু, সম্পর্ক কিরকম হয়, কেন এত দামি হয়? তোমাকে আল্লাহ দামি বানায় দিবেন। জায়নামাজের সাথে তোমার সম্পর্ক যত বেশি হবে, জায়নামাজ দেখলে যেমন একই কাপড়, টান বাজারে সুতা থেকে নিয়ে গামছা তৈরি হয়, বাথরুমের তোয়ালিয়া হয়, আবার এখান থেকে সুতা দিয়ে জায়নামাজ তৈরি হয়। ওই জন্য জায়নামাজ নিয়ে এখন আর মানুষ যদিও নামাজের সময় পাড়া দেয়, এমনি কিন্তু পাড়া দিলে পাড়া দিচ্ছে এটা এখন চুমা দিতে মনে চায়, দাম বেড়ে গেছে। ঠিক তদ্রূপ তোমার আমার সম্পর্ক যদি জায়নামাজের সাথে হয়ে যায়, সিজদার সাথে যদি হয়ে যায়, কপাল যদি জায়নামাজে যত বেশি লাগবে, তোমার ইজ্জত আল্লাহ তত বাড়ায়া দিবেন। ওই বুজুর্গ ডাক দিয়া বলে, স্বপ্নের প্রতি তো তোমার বড় ইয়াকিন রয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির বুঝতে পারলেন এটা আর কেমন আল্লাহওয়ালার সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে। বন্ধু, ওই যে স্বপ্নর কথা মনে পড়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় আল্লাহওয়ালারা চুপ থাকবে, কোন আওয়াজ করে না, গর্তের ভিতরে লুকায় আছে, নিজের বাড়িতে থাকে, কোনো আওয়াজ নাই, কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক, কোনো অ্যাডভার্টাইজ নাই, বড় কোনো খানকা নাই। 2 আল্লাহওয়ালা বড় আলেম সফর করতেছেন, সফর করতে করতে মরুভূমি অঞ্চল, জঙ্গল পাড়ি দিয়া যাইতেছে। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ কেমনে পড়বেন? জামাত 3 জন হইলে জামাত পড়া হয়। লোক খুঁজতেছেন, কিন্তু এই জঙ্গল এলাকায় লোক পাবেন কোথায়? 2 জন মিলে খোঁজ করে। কিছুক্ষণ পরে দেখা যায় আরেক কাঠুরিয়া
কাঠের বোঝা মাথায় নিয়ে যাইতেছে। সালাম, ওয়ালাইকুম আসসালাম। বলে আমরা আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি, লোক পাইতেছি না। কাঠুরিয়াও বলে হ্যাঁ আমিও তো লোক খুঁজতেছি, জামাতে নামাজ আদায় করবো, একলা কেমনে করি? বলে তাহলে তো 3 জন হয়ে গেছে, চলেন এবার তাহলে নামাজটা পড়ে নেই। এই 2 বুজুর্গ আগে আল্লাহ ওয়ালারা বলতেছেন তাহলে একটু ওযু করে নেন। কাঠুরিয়া মাথায় কাঠ বোঝনকারী বলতেছে মুসলমান তো সবসময় ওযুর সাথেই থাকে, নতুন করে ওযু করার কোনো দরকার নাই। কি বুঝলেন? মুসলমান ইমানদার, নামাজ যারা পড়ে অন্তত কষ্ট করে হলেও 5 বার ওযুটা থাকে, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না এদের তো কোনো ওযুর খবর নাই। মুসলমান তোমার যখন আজরাইল জান কবজ করবে, তোমার কি ইমানদার মনে করে করবে না অমুসলিম মনে করে করবে? তাই তো সন্দেহ রইছে। কালিমা তো যখন জবান দিয়ে উচ্চারণ করবা বোঝা যাবে তুমি মুসলমান, যতক্ষণ কথা না বলবা বুঝাই তো যাবে না তুমি মুসলমান না মুসলিম, বুঝার কোনো কায়দা নাই। ওই কাঠুরিয়া এবার বলে তাহলে নামাজ পড়া যায়, ইমামতি কে করবে? আগে যেই 2 জন ছিলেন ওনারা বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা, কিন্তু কাঠুরিয়া এতক্ষণ পর্যন্ত ইমামতি কে করবে? যতক্ষণ বলছে কাঠুরিয়া কাঠুয়ালা, মুসলমান তো ওযু ছাড়া থাকতে পারে না। এই 2 জন বুঝতে পারছে কাঠুরিয়া কিন্তু সাধারণ না। ভাই কাঠুরিয়া তুমি নামাজ পড়াও। কাঠুরিয়া বলে আমি তো ইমামতি করতে পারি না, যোগ্যতা নাই। এই 2 জন বলে তুমি ইমামতি না করতে পারলেও যেই লোক সারাক্ষণ সর্বক্ষণ ওযুর সাথে থাকে ওই লোক ইমামতি করতে পারে না, বললেই মানা যায় না। ধাক্কায় দিছে, ধাক্কা দিয়ে সামনে দেওয়ার পর এবার নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে আসরের নামাজে তো কোনো আওয়াজ নাই, কেরাত ছোট না বড় বোঝার কোনো কায়দা নাই। দাঁড়াইছে তো দাঁড়াইছে, রুকুতে যাওয়ার কোনো খবর নাই। অনেকক্ষণ পর রুকুতে গেছে, তো রুকু তো গেছে তো গেছে, এবার ওঠার আর খবর নাই। লম্বা সময় চলে যায়, দাঁড়াইছে তো দাঁড়াইছে, সিজদায় যাওয়ার খবর নাই। লম্বা সময় চলে গেছে, সিজদায় যায়, সিজদা থেকে মাথা উঠানোর খবর নেই। উঠাইলে মাঝখানে বসছে তো সিজদায় যাওয়ার খবর নেই। এভাবে করে 4 রাকাত। পিছনে যায় 2 জন আছে, মনে মনে ভাবে ইরে কারে দিলেন নামাজ পড়াই দে, আজকে তো নামাজটা শেষ শেষ, আল্লাহই জানে। আসরের নামাজ শীতের দিন, এমনিতে সময় কম। এই ঘুমাইতেছে, কিছু মুসল্লি ঘুমায়, সারাদিন কাম কাজ করছে, এত ব্যস্ততা। মসজিদে আসলেই বাস বয়ান শুরু হয়েছে, 10 মিনিটের মধ্যেই নাই। পরে আবার কইব কি হুজুরা তো এই বিষয়ে কোনো কথা বলে না। আমি কথা বলে না, আপনি মসজিদে আসেন কয়টা বাজে? বা 1টা বাজে। তা আপনি 1টা বাজে আসলে হুজুর এই বিষয়ে বয়ান করে না, করবেন কেমনি? সভাপতি সাহেবের জিগাবেন, উনি আমার আগে আসেন মসজিদে, বয়ান কোনটা করছে কি করে নাই সভাপতির জিগাবেন। এই যুগে এরকম সভাপতি বা কমিটির লোকজন খুব কম। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কমিটির লোকজন অধিকাংশই একদম আগে আগে আসে বয়ান শোনার জন্য। এদের দিন সম্পর্কে একটা চাহাত আছে। আসবো হইলো 1টা বাজে, এবার যাও আই ভাই ঘুম কেন? কিছু সময় শিক্ষার জন্য আসেন, কিছু শোনেন, নিয়ে যান, ফায়দা হবে। কি বলতেছিলাম? হ্যাঁ, কাঠুরিয়া নামাজ পড়া ইমাম সাহেব দীর্ঘ সময় নামাজ পড়ার পর সালাম ফিরাইলেন। এবার পিছন থেকে ওনার তো মোটামুটি রাগ, কিরে ভাই তুমি বললা নামাজ পড়াইতে পারো না, এখন নামাজে তো দাঁড়াইলে, নামাজ তো আর ছাড়ো না, ব্যাপার কি? নামাজ কি শেষ হয়ে গেল নাকি? বলে নামাজের টাইম কি শেষ হয়েছে নাকি? বলে না না। বলে এত লম্বা সময় কেন লাগলো? বলে আগে দেখো আমাদের সময় শেষ হয়েছে কিনা। পিছন দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, গাছপালার কারণে দেখতে কষ্ট হয়, তাকায় দেখে না না, নামাজে যখন দাঁড়াইছেন সূর্য যেই জায়গায় আসিল, এত দীর্ঘ সময় নামাজ পড়ার পরেও তাকায় দেখে আগের জায়গায় সূর্য বহাল রয়েছে। কেনটা এমনটা হলো? জিজ্ঞেস করে ভাই কাঠুরিয়া তোমার নামাজ পড়তে এত সময় লাগলো কেন? এত লম্বা কি কেরাত পড়ো? এত লম্বা কি কেরাত পড়ো? বলছে আমি রাসূলের হাদিস শুনেছি, কাসসামতু বাইনি ওয়া বাইনা আবদি as-সালাত নিসফাইন। নবীজি বলছেন আমি আর আমার বান্দার মাঝখানে 2 জনের মধ্যে নামাজটা হলো 2 জনের মধ্যে অর্ধেক করে দিছি। শুধু বান্দা নামাজ পড়বে তা না, বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় যা বলবে,
বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশ্ন করেন মানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করতেছো? বান্দা পরের অংশে জবাব দেয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা। বান্দার প্রশংসা শোনার পরে আল্লাহ আবার প্রশংসা জিজ্ঞাসা করেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা এবার জবাব দেয় রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। কাঠুরিয়া ইমাম সাহেব জবাব দেয়, ও মুসল্লি ভাইরা, তোমাদেরকে তো চিনি না আমি, আপনাদের সাথে এই মাত্র কথা হলো। প্রথমে জীবনে একবার নামাজ হলো, আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ানোর পর যখন তাকবীরুল আল্লাহু আকবার বলি, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ এই উত্তর না আসে বান্দা তোর তাকবীর আমি কবুল করেছি, এর আগ পর্যন্ত আমি সানা পড়া শুরু করি না। বান্দা যখন সানা পড়া শুরু করে, ও বন্ধু নামাজে দাঁড়াও, কখনো কি খেয়াল করেছো তুমি দাঁড়ায় কিন্তু আল্লাহর প্রশংসা করো, সুবহানাকাল্লাহুম্মা পড়েন কি পড়েন না? সুবহান মানে পবিত্র। বান্দা দাঁড়ায় তুমি কিন্তু প্রথমে পবিত্রতার ঘোষণা দিলে আল্লাহ আপনি পবিত্র। এরপরে যখন রুকুতে যান কমপক্ষে কয়বার সুবহানাকাল্লাহুম্মা সুবহান রাব্বিয়াল আযীম বলেন? কয়বার? সর্বনিম্ন তিনবার বলেন। ওখানেও বলেন সুবহান মানে পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। আবার যখন রুকুতে যান, রুকু থেকে সিজদায় গেলেন, আবার বললেন কয়বার? সর্বনিম্ন তিনবার বললেন আল্লাহ আপনি পবিত্র। আবার সিজদায় গেলেন, আবার বললেন আল্লাহ আপনি পবিত্র। তার মানে প্রত্যেকটা রাকাতে বান্দা সর্বনিম্ন পবিত্রতার ঘোষণা দেয় কয়বার? 9 বার। 4 রাকাত নামাজ পড়লে 4 রাকাত নামাজে আর প্রথম সানা সহ কয়বার হইল? 4 নং 36 আর 31 এক হইল 37 বার। আল্লাহর এক বান্দা প্রত্যেক নামাজে দাঁড়ায় 4 ওয়াক্ত 4 রাকাত নামাজের মধ্যে 37 বার বলল আল্লাহ আপনি পবিত্র। এবার জোহরের নামাজ যদি পড়ে 10 রাকাত, কয় রাকাত হলো? কতবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো? আসরের নামাজে দাঁড়ায় বলল 50 বার, মাগরিবে দাঁড়ায় বলল কমপক্ষে 50 বার, এশায় দাঁড়ায় তো প্রায় 100 বার হয়ে যায়। বন্ধু সারাদিন যখন বান্দা আল্লাহর এমন পবিত্রতা ঘোষণা করে আল্লাহর কুদরত জানায় দে বান্দা, যে বান্দা আমার পবিত্রতা এতবার ঘোষণা করে, আমি রব ওই বান্দাকেও গুনাহমুক্ত জিন্দেগি দান করে দিলাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, নামাজ যখন 5 ওয়াক্ত পড়ে বান্দা বান্দি ওই শীতের দিনে গাছের পাশে যায়, শুকনা গাছের মধ্যে ঝাড়া দিলে যেমন পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই ধরনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কাঠুরিয়ার নামাজ দোস্ত কেমন নামাজি, কেমন ইমাম আর কেমন মুসল্লি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন, ওই যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি স্বামীরে মাহফিলে পাঠাই দিয়েছেন, কথাটা বলতেছি। স্বপ্ন দেখলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। স্বপ্ন কেমন হয়? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? উনি স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে নবীজি মসজিদে নববীতে আছেন, নামাজ পড়াইতেছেন। আলী হলেন মুসল্লি, নবীজি হইলেন ইমাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে হযরত আলী স্বপ্ন দেখেন একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছেন, নবীজির কাছে এসে বলছেন আমার প্রথম গাছের নতুন ফল, ইয়া রাসূলুল্লাহ আপনি খান আর আপনার সাহাবায়ে কেরামকে দেখেন। হযরত আলী বললেন আমি স্বপ্নে দেখলাম নবীজি সালাম ফিরানোর পরে হাদিয়াগুলো নিয়ে নিজেও খাইলেন, সাহাবায়ে কেরামকেও দিতে লাগলেন, আমাকেও দিলেন একটা খেজুর। আমি ওই খেজুর মুখে দিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার ওই স্বপ্নের দেওয়া নবীজির খেজুর এখনো আমার মুখের ভিতরে আটি রয়ে গিয়েছে। হযরত আলী এবার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে নবীজি তো দুনিয়ায় নাই, চলে গেলেন। ফজর আযান হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়ে গেলেন। নামাজের পরে দেখলেন ইমাম সাহেব হচ্ছেন হযরতে ওমর। কেমন ওমর ইমাম সাহেবটা কেমন, মুসল্লিটা কেমন? আমরা তো আর ওই যুগের ইমামের মতো হইতে পারবো না, ওই যুগের মুসল্লিদের মতো হওয়া যাবে না। তবে ওনাদের কাহিনীগুলো শুইলা আমাদের যেন ইমান তাজা হয়, আমরা যেন ওরকম মুসল্লি হওয়ার চেষ্টা করি, আমরা যেন ওই রকম ইমাম হওয়ার চেষ্টা করি। এই জন্যই সাহাবায়ে কেরামের ঘটনাগুলো আমাদের শোনা দরকার বেশি বেশি। হযরত আমার ইমাম সাহেব কি সেই ইমাম? হযরত আলী মসজিদে চলে গেলেন। নামাজে যাওয়ার পর ভাবতেছেন স্বপ্ন দেখলাম একটা, নামাজ পড়াইলেন নবীজি, আজকে নামাজের ইমামতি করবেন হযরত ওমর।
যায় নামাজ পড়লেন। নামাজের সালাম ফিরানোর পরে ওমর তাকায় দেখেন ঠিক নামাজের পরে নবীজির কাছে যেমন কিছু হাদিয়া আসছিল খেজুর, এক মহিলা তার নতুন গাছের ফল নিয়ে হাদিয়া নিয়ে আসছে। হযরত আলী মনে মনে ভাবলেন, হ্যাঁ স্বপ্ন তো একটা মিল দেখা যাইতেছে। মহিলা ঈসা বললেন, খলিফাতুল মুসলিমিন, নতুন গাছের নতুন ফল আপনি খান আর সাহাবায়ে কেরামকে দিয়ে দেন। হযরত ওমর এগুলো নিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করতেছেন। হযরত আলীকেও একটা দিলেন। আলী খেজুর নিয়ে মুখে দিয়ে দেখলেন আরো কিছু খেজুর আছে। আয়েশা বললেন, ভাই ওমর খেজুর তো এখনো আছে, আমাকে আরেকটা খেজুর দেন। ওমর ডাক দিয়ে বললেন, আলী রে, দ্বিতীয় নাম্বার খেজুর আর দেওয়া যাবে না, যেহেতু নবীজি স্বপ্নের মধ্যে তোমাকে দুইটা দেয় নাই, একটা দিয়েছেন, আমিও তোমাকে দুইটা দিতে পারবো না। সম্পর্ক কিরকম? মাহবুবের সাথে সম্পর্ক কেমন? রসুলের সাথে সম্পর্ক যেমন, তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, তোমার সাথে মুআমালা তেমন হবে, তোমার সাথে মুআমালা তেমন হবে। ওই যে আলী, মুসল্লিটা কেমন, মুসল্লিটার দাম কেমন? ইমাম সাহেবটা যেমন জটিল, মুসল্লিটাও তো ওই রকম। ইমাম হযরতে আলী, নবীজির যুগে হযরতে সাহাবায়ে কেরাম আহত হলেন, হযরতে আলী আহত হলেন, পায়ের মধ্যে প্রচন্ড রকমের তীর ঢুকে গেল, খোলার জন্য চেষ্টা করে, অপারেশন করার কোনো ব্যবস্থা নেই, চিৎকার দেয়। নবীজি বললেন, সাহাবারা রে, আলীর এই তীর খোলার দরকার নাই, অপেক্ষা করো, নামাজে যখন আলী দাঁড়াবে এরপরে তোমরা অপারেশন করবা। হযরতে আলী নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম এবার অপারেশন শুরু করে দিলেন। অপারেশন শুরু করলেন, তীর খুললেন, ব্যান্ডেজ করলেন, সবকিছু কমপ্লিট হয়ে গেল। হযরতে আলীর নামাজ শেষ হয়ে গেল। নামাজের পর তাকায় দেখে তীর তো দেখা যায় না। জিজ্ঞাসা করলেন, আমার তীর গেল কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দেয়, তুমি যখন নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়ানোর পর আমরা তীর খুলেছি, অপারেশন করেছি, ব্যান্ডেজ করেছি, তুমি কি কোনো খবর পাও নাই? আলী জবাব দেয়, খোদার কসম, নামাজে দাঁড়ানোর পর সালাম ফিরানোর মাঝখানে কি হয়ে যায় আমি আলী কোনো খোঁজ খবর পাই না। এ আরেক জগৎ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন, জিকিরওয়ালা। ওনার জামাই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার, উনি আবার বড় আলেম। তো কিছু মানুষ, জামাই শ্বশুর, উনি একজন এক আল্লাহওয়ালা বুজুর্গ। কারি ইব্রাহিম সাহেব অনেক মুরিদরা জিকির করলেই ঝুলা শুরু করে দেয়, লাফালাফি শুরু করে দেয়। তো জামাই মিয়া দেখে জিকির করার লাফাই গেলিগা, ফতুয়ায় তো ঠিক না, আমি এত মাসলা যখন দিব তখন আমি বলবো লাফালাফি করা দেবো না, নিষেধ, চিল্লা চিল্লি করা দেবো না, হারাম। নামাজের মধ্যে কেউ দাঁড়ায়, যদি নামাজের মধ্যে কেউ দাঁড়ায়, সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করলে হিসাব কিতাব শেষ দোকানের। আর একজন নামাজে দাঁড়ায়, 4 রাকাত নামাজ পড়ে, বছরকে বছর নামাজ পড়তেছে, মজা পায় না। আবার পাশে আরেক বান্দা নামাজে দাঁড়ায় যায়, কি যে মজা পায়, কি যে মজা পায়, বলে নামাজ 10 মিনিট না, যদি 20 মিনিট হইতো আরো কত মজা হইতো। একজন নামাজ পড়ে রাস্তায় সেজদা দেয়, রুকু দেয়, 3বার তাসবিহ পড়ে দৌড় দেয়। আরেকজন সেজদার মধ্যে মাথা লাগাইছে, 10 মিনিট হয়ে যায়, উঠায় না, আছে না নাই? সম্পর্কটা কেন হইলো, কিরকম সম্পর্ক হইলো, কেমন মজা পায়? এ বন্ধু, এটা তো আরেক জিনিস। আল্লাহর সাথে সম্পর্ক যার যেমন হবে, সে নামাজে সেরকম ওই রকম মজা পাবে। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদরা জিকির করে, আর কিছু পাগলা টাগলা আছে লাফালাফি করে। জামাই খুব খেপা, বলে যে এগুলোর পিটানো দরকার, ওরা লাফায় কেন? কিন্তু শ্বশুর মিয়া কিছুই বলে না। শরীয়তের দৃষ্টিতে মাস্তা যেটা দিছে ঠিক আছে, লাফালাফি করা যাবে না, অন্যায়, হারাম, চিৎকার করা যাবে না। ফজরের নামাজের পর জামাই সাহেব শ্বশুর বাড়িতে বেড়াতে আসছেন। এবার জামাই শ্বশুর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করছেন। শ্বশুর সামনে সামনে যায়, জামাই পিছনে পিছনে আসে, মাসালাও জিজ্ঞাসা করে, আপনার মুরিদরা এরকম লাফায়, আপনি কিছু বলেন না? আপনি তো আলেম মানুষ, বলেন না কেন? উনি কোনো কথা বলে না, কিন্তু জিকিরের মধ্যে আছে। কিছুক্ষণ পরে বাড়িতে যাওয়ার আগে মাওলানা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি জিকিরের হালতে থাকার কারণে ওনারও একটু হেলাডোলা শুরু হয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, মাওলানা সাহেব মাসালার কি উত্তর দিতে হবে নাকি? বলে না, উত্তর দিতে হবে না, রাস্তায় বাড়িতে আসার আগেই আমার বুঝ হয়ে গেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, যারা জিকির করে আর যারা জিকির করে না, দুটা কিন্তু দুই জিনিস। তার মানে এই না আবার আপনি লাফালাফি শুরু করে দিবেন। ইচ্ছা করে লাফ দেওয়া, ফাল দেওয়া হারাম, কবিরা গুনাহ।
চিল্লাচিল্লি করা যাবে না, এবং আল্লাহর জিকির করতে যায় আবার বাবার নাম নেওয়া যাবে না, আবার উল্টা ভাষায় হুক্কুর হাক্কুর, এগুলো কি কথা? এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে গেছে। হুক্কুর হাক্কুর কোনো জিকির নেই, আল্লাহ আল্লাহ জিকির আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি পাইনি তো, এটা এটা বুঝলাম না। আল্লাহু বলতে পারেন কি? আল্লাহ হু, এটা আছে আল্লাহ হু, এটা তো বুঝলাম না। এরকম কোন জিকির কোন হাদিস কোরআনে পাই না। এগুলো এমন না। আল্লাহ সুবহানাল্লাহ, এই আরেকটা বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা, জিকির আছে যদি একসাথে মিলায় পড়ছে, একসাথে এটা জিকির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ছে, আরেকজন পড়ছে একসাথে সুবহানাল্লাহ 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 পড়ছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ 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 পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন যেন না হয় যে আপনার জিকিরের কারণে আরেকজন জিকিরওয়ালাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা সমস্যা। আপনার ভুলের কারণে যারা জিকির করবে ওনাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে, হাসি ঠাট্টা করবে, এমন জিকির এমন কাজ আপনার জন্য করা উচিত না। এগুলো থেকে বিরত থাকি যেন মানুষ টিটকারি না করে। হ্যাঁ, একটা হালত হয়ে যেতে পারে, ভিন্ন বিষয়, সেটা কখনো কখনো হতে পারে, সেটা আরেক বিষয়। তো বলতেছিলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওই মহিলা স্বামীরে পাঠাই দিছে বয়ানে। এ বেচারা বয়ানে যাওয়ার পর আল্লাহওয়ালা মানুষ দীর্ঘ সময় কথাবার্তা বলার পর প্রথমে তো এই বেচারা নিয়ত করে আসছে নামাজের কথা বললেই ও বেচারা যে বোগা। দীর্ঘ সময় বয়ান করার পরে এবার পাগড়ি দিছে মুরিদ করার জন্য, বলতেছে যারা মুরিদ হওয়ার নিয়ত করেন তো মুরিদ হবেন, যারা মুরিদ হবেন না তওবা করার নিয়ত করেন তো তওবা পড়বেন। প্রথমে কালিমা তয়্যিবা পড়ায় নেয়, আস্তাগফিরুল্লাহ পড়ায়া যখনই তওবা পড়ানি শুরু করছে ওই লোক দাঁড়ায় গেছে, হুজুর যাই কোন না কোন সব ঠিক আছে, নামাজের কথা বলি কিন্তু আমি নাই, বাড়ি থেকে নিয়ত করে আসছি, নামাজের কথা বললেই কিন্তু আমি আর থাকবো না। বলে আচ্ছা নামাজের কথা বলা বলি তোমার দরকার নাই। তো প্রথমে নিয়ত করাইতেছে, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, বুজুর্গরা যেটা করায় আল্লাহর কাছে তওবা করেন। প্রথমে ঈমান কালিমা পড়ায় দেয়, নতুন করে কালিমা পড়ায় নেন, আর বলে দেয় কি ইচ্ছা করে কোনো কবিরা গোরা করা যাবে না, ইচ্ছা করে কোনো নেক আমল ছাড়বো না, ইচ্ছা করে কোনো ধরনের গুনাহ করবো না। প্রথমে নামাজের কথা বলে না, যেহেতু বুজুর্গ বুঝতে পারছেন ভাবসাব ভালো না, তো বলতেছেন ভাই যাদের উপরে যাকাত ফরজ হয় যাকাত পরিশোধ করব, যাদের উপরে হজ ফরজ হয় হজ আদায় করে নিব। বলে হ্যাঁ, সবাই তওবা করতেছে, যাকাত ফরজ হইলে যাকাত দিবে, হজ ফরজ হইলে হজ করবে, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখবে। হ্যাঁ, তালে তালে এক পর্যায়ে শেষের দিকে যায় বলে 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ আদায় করে নেবে। এই লোকও বলে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ পড়ে নিব। এখন হ্যাঁ এটা আবার কি করলো, যাক যা হয়েছে এখন তো আর কিছু করার নাই। বাড়িতে চলে গেছি, বিবির সাথে কথাবার্তা, আগেই তো ফায়ার, বিবি তো জানে অবস্থা কি জানি হয় আল্লাহ জানে। বাড়িতে আসার পর বিবির সাথে কথাবার্তা, বলে তোমার সাথে কথা হয়েছিল আমি যাবো হুজুরে নামাজ পড়ার কথা বললে আমি আর থাকবো না, তা আমি তো তোমার সাথে কোনো কথা বলি নাই। বলে এখন ঘটনা কি বলো? ওই ঘটনা কিছু না, আমি যে নিজে নিজে বলে দিলাম। যাই হোক, যা বলছি নামাজ আর পড়া যাবে না। আল্লাহর কি মেহেরবানি, আজানের ওয়াক্ত যখন হয়ে গেল নামাজের সময় হয়ে যায়, কিতাবের লেখক লেখে আল্লাহর মেহেরবানিতে ওই বেচারার অজুর জায়গাগুলোর মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, চেহারায় চুলকায়, হাতের জায়গায় চুলকায়, পা চুলকায়, চুলকানি শুরু, চুলকাইতে মানুষ যখন চুলকানি বেড়া যায়, আগের জমানায় আমরা দেখছি স্যাপ লাগায় দেয়, একটু লাগানোর পরে দেখে হ্যাঁ আরামই তো লাগে, স্যাপ লাগাইতে যেখানেই স্যাপ লাগায় ওই জায়গায় আরাম লাগে। বিবি কয় স্যাপ আর কতক্ষণ লাগাইবেন, এবার একটু পানি ঢেলে দেন। বিবি যখন এইসব পানি ঢেলে দিছে তো দেখি যে পানি ঢালার পরে ওই চুলকানি বন্ধ হয়ে গেছে। এবার পানি ঢালে চেহারায়, তো অজু হয়ে গেছে, অজুর ফরজ আদায় হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, অজুর ফরজ আদায় হয়ে গেছে, পা ধোয়া হয়ে গেছে, পায়ে ধোয়ার ফরজ আদায় হয়ে গেছে। অজুর ফরজ যখন আদায় হয়ে গেছে, বিবি বলে অজু যেহেতু করে ফেলছেন আর দেরি করে লাভ নাই, নামাজটাও পড়ে নেন। আল্লাহর কি মেহেরবানি, নামাজ হয়ে যায়। এবার
এইভাবে 2-4 দিন যখনই নামাজের সময় হয় তখনই এরকম চুলকানি শুরু হয়ে যায়। এই এক পর্যায়ে বেচারা চিন্তা করলো শীতকালের মধ্যে দিলের মালিক তো আল্লাহ তাআলা ঘুরায় দিবেন। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত দিন পরিবর্তন করে দেন। মানুষের অবস্থাও ইউকাল্লিবুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ওইভাবে পরিবর্তন করে দেন। এক পর্যায়ে ওই বেচারা চিন্তা করে এরকম নামাজের সময় হলে আর চুলকানি করা লাভ নাই, দিলের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবেন। নামাজের ওয়াক্ত হইলেই নামাজ পড়া শুরু করে দেন। বিবি বলে এখন কি করা দরকার? বলে হুজুরের কাছে যান। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আইসা বলে হুজুর ঘটনাতে এরকম বলছেন, আমার কাজ ছিল আল্লাহ বলা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে আসা, পৌঁছায়া দেওয়া, বাকি হেদায়েত তো দান করে দিবেন আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আমাদের কাজ হলো বান্দার কাছে সঠিক কথাগুলো পৌঁছানো, আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে জোড়ায়া দেওয়া। আল্লাহ চাইলে হেদায়েত হবে, না চাইলে কোনো পেরেশানি নেই। এই জন্য আমরা আল্লাহ বলা বান্দাকে ধরে ধরে বুঝায়া মসজিদে আনার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।